আপনারা যে কন যে বাংলাদেশে তো সিটারের লোক, সিটার তো আগেও আছি, সিটার কি হুদা বাংলাদেশও? আমি একবার সাংবাদিক সম্মেলনে, একবার কনফারেন্সে গেছিলাম, আমি প্রেস ক্লাব, একটা বড় সম্মেলন ছিল কুমিল্লাতে, আমারে দাওয়াত দিছে। তা আমি গিয়ে বইয়া রয়েছি, আমার ভিআইপি লাউন্সে বইয়া চা খাওয়াইতে আছে, 2-3-4-5 জন সাংবাদিক লগের টেবিলে বইয়া বইয়া চা খাইতে আছে। তো তারা দেখছে লম্বা পাঞ্জাবি হুজুর মানুষ, এবারে রাহুল ফোতা থাকলে গীত হইব। তো তারা নিজেরা আলাপ করতে আছে, রে বাংলাদেশটা এত বাটফারের ভিতরে দিয়ে রইল কেমনে, তারা আলাপ করে আর কি সাংবাদিকরা। তো একজনকে আমি জানি কেমনে রইছে, সব সাংবাদিকের বুদ্ধি করতে আছে বাংলাদেশটা এত বাটফারের ভিতরে রইল কেমনে। তো এক সাংবাদিক একটু বয়স্ক, এবার ওকে আমি জানি কেমনে রইছে। কনসান ভাই সাহেব, আপনি যখন মুরব্বী, আপনি এখন কেমনে রইছে? আল্লাহ সব দেশ এক একজন ফেরেশতারা তো ভাগ করে দিছে সাইয়ারা হনের লেগিয়া। আই তুমি পাকিস্তান, কয় জি আল্লাহ। আই তুমি ইন্ডিয়া, কয় জি আল্লাহ। তুমি মালদ্বীপ, কয় জি আল্লাহ। আমি মালদ্বীপ তো ছুটো আছে ফারাম, আমি আবার সাঁতার জানি, যেহেতু সাঁতরে মাত্র দৌড়ালাম কেন, হ্যাঁ ফারাম মালদ্বীপ আমি ইনশাল্লাহ। শ্রীলঙ্কা, তুমি শ্রীলঙ্কা। তখন সব দেশ সবারে ভাগ করে দিয়ে আসছে। এক ফেরেশতা জিজ্ঞাসা, আল্লাহ বাংলাদেশের ব্যাপারে কি করলেন? সব দেশ দিয়ে সবারে ভাগ করে দিলেন, বাংলাদেশ কেউ দিতেন না। আল্লাহ কাউ বাংলাদেশ, এটি যেই বাটফার তোমরা পারবা, এটি আমাইয়ে লাগবো। আমি ছাড়া বাংলাদেশ সাইজ করতে পারতাম না। এর লাগিয়া আল্লাহরা তো বাংলাদেশটা আছে, ওই সাংবাদিকরা কইতে আছে, কয় এর লাগিয়া বাংলাদেশটা ও হনর রয়েছে, না হইলে বাংলাদেশ থা হনের কথা না, ঠিক কিনা? এত বাটফার মানুষ হইতে পারে, নাউজুবিল্লাহ কইতেন না? আমার মনে হয় আবুল আহাবের বংশধর হইব।